হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। শ্রাবণীর লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 6টার সময় ঘুম থেকে উঠে গেছে। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ উঠে গেছে। কারণ আমি বেসিনে মুখ ধরছি, আর আমাদের সামনেই জানালাটা রয়েছে, তো আলোয় কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আর তোমাদের দাদা ভাই মানে আমার হাজবেন্ড তো সারা রাত্রি জেগে রয়েছে, মানে হাতটা একটু যন্ত্রণা করছে, ওই জন্য ঘুম আসছে না। হাতে ব্যান্ডেজ করা রয়েছে, তোমরা দেখতেই পেলে। আর তারপরে দেখো বন্ধুরা, আমি একটু ফ্রেশ হয়ে মুখ হাত পা ধুয়ে চুল টুলগুলো বেঁধে চলে যাব নিচে গিয়ে এক একটা কাজ এবার কমপ্লিট করব। তো বন্ধুরা, আমার জীবনে ঠকে যাওয়া কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে, তোমরা কথাগুলো মানে আমার কথাগুলো শুনে তোমরা নিজেদেরকে অনেকটা শুধরে নিতে পারবে। যে নিজেদের যদি কিছু মনে হয় যে না, কথাগুলো সত্যি, তাহলে নিজেরাও আমার মতো ভুলটা কখনো করো না। বন্ধুরা, কাউকে কখনো বিশ্বাস করবে না। মানে এমনি কথায় বলে নিজেকে নিজের কোনো এক সময় বিশ্বাস করেও ঠকে যায়। তো মানুষকে তো দূরে যাক, মানুষ তোমার সাথে এমনভাবে চলবে, তুমি বিশ্বাস করে সমস্ত সব কিছু বলে দেবে, কিন্তু সেই মানুষটা পরে তোমার বিরুদ্ধেই বাইরের লোকের কাছে উল্টোপাল্টা বলে বেড়াবে, তোমার নামে নিন্দা করবে। তোমার তোমার যদি ভালো হয় সেটাও তোমাকে খারাপভাবে নিন্দা করবে, আর তোমার খারাপ কথাগুলো তোমার বাইরের লোকের কাছে খারাপভাবে নিন্দা করবে। তাই প্রথম কথা, কাউকে বিশ্বাস করে সব নিজের মনের কথা সব বলাটা ঠিক নয়। যেমন আমি ঠকেছি, আর এটা একবার নয়, অনেকবারই আমি ঠকেছি। তাই ঠকতে মানুষ শেখে। তাই তোমাদের ভবিষ্যতে তোমরা যাতে না ঠকতে পারো, সেই জন্য কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা কথা বন্ধুরা, একটা জিনিস জানবে যে নিজের জীবনে আপন বলে কেউ হয় না। যদি আপন কেউ থেকে থাকে, সেটা নিজেকেই আপন করতে হবে। নিজেকে যদি আপন করতে পারো, তবেই দেখবে সবাই তোমার কাছে আপন। আর যদি নিজেকে না আপন করতে পারো, কেউ তোমার কাছে আপন হবে না। যদি নিজে ভালোবাসো, দেখবে সবাই তোমাকে ভালোবাসবে। কাউকে বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে এই কথাগুলো শেয়ার করছি, কারণ আমার জীবনে অনেক কিছু ঘটনা ঘটে যায়, যেগুলো কাউকে আমি বলতে পারি না, কারোর সাথে শেয়ার করতে পারি না। তাই আজকে এই জায়গায় এসে, এই সোশ্যাল মিডিয়ায় এসে, যখন তোমাদের মতো বন্ধুদেরকে পাশে পাচ্ছি, তোমাদের মতো বন্ধুরা যারা আমার পাশে আসছে, আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে, সেই জন্য কথাগুলো তোমাদের কাছে বলতে পারছি। মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর নিজের ঠকে যাওয়া কথাগুলো ঘটনাগুলো যাতে তোমাদের সঙ্গে না ঘটে, সেইগুলো তোমাদেরকে সাবধান করছি। তাই তোমরা এমন কাউকে বিশ্বাস করো না যে তাকে বিশ্বাস করে নিজের পার্সোনাল কথাগুলো তাদের কাছে বলে দেওয়া যায়। আর একটা কথা বন্ধুরা, যাদেরকে তুমি ভাবে যে খুব আপন, খুব নিজের লোকেদের কথাই বলছি আমি, কিন্তু তারা না কখনো নিজের হয় না, তারা পরই থেকে যায়। শ্বশুরবাড়িতে কেউ কখনো আপন হয় না। কারণ দেখো, একটা কথা আমি তোমাকে বলি, তুমি আমাকে ভালোবাসা দিলে আমি তোমাকে ভালোবাসা দেবো। তুমি যদি আমাকে উপর থেকে ভালোবাসো, আর বাইরে যদি কারোর কাছে নিন্দা করো, আর সেই কথাগুলো যদি তবে যাচাই করাটা উচিত। অবশ্যই যাচাই করা উচিত যে সে কথাগুলো সত্যি কথা তার কাছে বলছে কি না বলছে। কিন্তু যাচাই করে দেখার পরে যদি তুমি দেখতে পাচ্ছ যে হ্যাঁ, এই কথাগুলো বাইরের লোকের কাছে সে বলছে তোমার নামে, তুমি নিজের লোক হয়ে সে তোমার নামে বলছে, তাকে কি আর বিশ্বাস করা যায়? তাকে কি আর নিজের বলে ভাবা যায়? তাই সে যেরকম উপরে ভালোবাসা দেখায়, আমার মনে হয় তাকেও উপর ভালোবাসানোটাই দেখানো উচিত।
সে যেদিন মন থেকে তোমাকে ভালোবাসবে তবেই তাকে সেদিন মন থেকে ভালোবেসো। হ্যাঁ, বিশ্বাস যদি কাউকে করা যায় তাহলে নিজের হাজব্যান্ডকেই করতে হয়, নিজের বাবা মাকেই করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে নিজের বাবা মাও বিশ্বাস রাখতে পারে না, নিজের হাজব্যান্ডও বিশ্বাস রাখতে পারে না, কিন্তু সব হাজব্যান্ড সমান হয় না। তাই যেসব মেয়েদের কপাল অনেক ভালো তাদের দেখবে হাজব্যান্ড, শ্বশুরবাড়ি, শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালো হয়। আর যাদের কপাল একদমই খারাপ, যাদের ছোট থেকেই কপাল খারাপ, তাদের কোনো দিন ভালো কিছু হয় না। তো আমার জীবনে কিছু ভালো আর কিছু খারাপ নিয়েই আমার জীবনটাই শুরু। তো তোমাদের কাছে এসছি, আমি জানি না তোমাদের কাছে আমি কতটা জায়গা করে নিতে পারবো, কতটা ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে। তবে আমি আশা রাখছি একদিন না একদিন সত্যিই তোমাদের ভালোবাসা আমি পাবো। একদিন না একদিন তোমরা আমাকে মিস করবে, আমি তোমাদেরকে মিস করব। এরকম একদিন না একদিন আমার জীবনে এরকম মিরাকেল হয়তো হবেই। তো দেখা যাক কবে হয়। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। যদি কারোর মনে কোনো আঘাত দিয়ে থাকি কোনোভাবে তো ক্ষমা করে দিও। আর যদি আমার কথাগুলো কারোর জীবনে মনে হয় যে না কথাগুলো সত্যি, তো আমার কথাগুলো তোমরা মাথায় রেখে পথ চলো, দেখবে ভবিষ্যতে অনেক ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, আজ এত গরম পড়েছে যে কোনো তোমাদের সামনে দু তিন দিন কোনো ব্লগ নিয়ে আসতে পারিনি। এত গরমে এতটাই কষ্ট হচ্ছে কি বলবো। আর আমাদের এদিকে প্রচণ্ড গরমটা সব জায়গায় পড়েছে, কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের বাইরেটা এতটাই রোদ, আমাদের সব কিছু ঘরের মধ্যে, তবুও এত কষ্ট হয় সব কিছু কাজগুলো করতে করতে যে ক্যামেরা বন্দি করবো সব কিছু সেই রকম হয়ে ওঠে না। আর একা তো সব দিকে যেন এই গরমের মধ্যে আর সামলে উঠতে পারি না। যতটুকুনি পারি যতটা ততটুকুনি করার চেষ্টা করি তোমাদের সামনে আসার। কিন্তু সত্যি কথা, যেদিন আমি তোমাদের ভালোবাসা আমি পাবো সেই দিন আমার যত কষ্ট হোক আর যতই যাই হোক, সেই দিন আমি তোমাদের সামনে প্রতিদিনই আসবো। কিন্তু তোমাদের ভালোবাসা এখন আমাদের আমি তো পাচ্ছি না, তাই আমি জোরও পাচ্ছি না কোনো দিক থেকে, যে এই রকমই মনে হয় যে সত্যি তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমি কোনো দিন পাবো কি না। তো যাই হোক, কথা আমার দিদা বলতো যে কোনো কিছু পেতে গেলে অনেক কিছু ধৈর্য ধরতে হয়। তো ধৈর্য ধরে দেখা যাক যে সত্যি আমার জীবনে কোনো কিছু হয় কি না। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের নিরামিষ হবে। তো 3 রকম ভাজা করব আর মুগ ডাল করব। তো ভাজার জন্য আলু দেখো আমি কোনো ছাল ছাড়াইনি। আর এই আলুটা আমি যখন ভাজবো বুঝতেই পারবে না যে এটার মধ্যে ছাল আছে। দেখো আমি কত সরু সরু করে আলুগুলো আমি কেটে নিয়েছি ভাজার জন্য। তো তোমরা দেখতেই বুঝতে পারছো যে এর মধ্যে কোনো ছাল কিছু বোঝাই যাচ্ছে না। তো দেখো আমি ছাল সমেত ভাজলে কি হয়, কড়ার গায়ে অতটা লেগে যায় না বা আলুগুলো অতটা জড়িয়ে জড়িয়ে যায় না। সেই জন্য আমি এইভাবে আলু ভাজি, আর আমি সবসময় এইভাবে আলু ভাজতে বেশি পছন্দ করি। আর এদিকে দেখো আমি একে একে সমস্ত সবজিগুলোও কেটে নিয়েছি, যেমন পটল কেটে নিয়েছি, চিচিঙ্গে কেটে নিয়েছি, সেইগুলো আমি একে একে সব ভেজে নেব। আর অনেকে করে কি আগে ঝাল হলুদ যে ঝাল খেতে পছন্দ করে তো সেসব আগে মাখিয়ে নেয়, তারপরে তেলের মধ্যে দিয়ে দেয়। আমি সেটা করি না। আমি কড়াইয়ের মধ্যেই আমি হলুদ লবণ সব কিছু দিয়েই ভেজে নিয়েছি। তোমরা দেখলেই তো আমি কেমনভাবে পটলটা ভাজলাম। আর আমি একটু কাঁচা কাঁচা করেই ভাজি, যাতে খেতে ভালো লাগে বেশ কাঁচা কাঁচা। বেশি ভাজা হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো, তোমরা আমাকে অনেক সাপোর্ট করো। তো একটাই কথাই বলবো বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে এখন টাটা।